ছোট্ট হলেও গ্রামটা মোদের, সকল গ্রামের সেরা, সোনা দিয়ে তৈরি এ গ্রাম, মায়া মমতায় ঘেরা। প্রতিটা মানুষের জীবনে ছোট্ট একটা গ্রাম থাকে। এক এক সময় বাংলার গ্রামগুলো মানুষের কাছে এক এক রকমের সৌন্দর্য নিয়ে হাজির হয়। তাই এই শীতকালে গ্রামীণ সৌন্দর্যকে কাছ থেকে উপভোগ করতে আমি ক্যাম্পিং করার জন্য চলে গিয়েছিলাম আমার নিজ গ্রাম ১৪ গ্রামে, যার ছোট্ট একটা অভিজ্ঞতা আজকে আপনাদের সাথে তুলে ধরব। হ্যালো গাইজ, শুভ সন্ধ্যা সবাইকে। দীর্ঘ ৫ মাস পর আপনাদের সামনে ফিরে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি আসি হচ্ছে গিয়ে আমার গ্রামের বাড়ি ১৪ গ্রাম। আর আমরা হচ্ছে গিয়ে আজকে শীতের একটা দিনে ক্যাম্পিং করব এই যে মাঠের মধ্যখানে। আর আমার সাথে আসে হচ্ছে গিয়ে আজকে এই যে আমার চাচাতো ভাই সাফি, আর এই যে আমার গত ব্লগে সিয়াম বাইস্তা, আর এটা হচ্ছে গিয়ে চাচাতো ভাই কাউসার, আর এটা হচ্ছে গিয়ে আমার ছোটো ভাই মিনহাজ। চলুন। যানজটময় এই ব্যস্ত শহরে জীবন পার করতে করতে আপনি যখন হাঁপিয়ে উঠবেন, তখন কোনো জায়গায় ভ্রমণ করলেই যেন আপনার জীবনের সব ক্লান্তি, সব সমস্যা নিমেষেই চলে যাওয়া। আর তাও যদি কোনো শীতকালীন ক্যাম্পিং ট্রিপ হয় এবং সেটাও নিজ গ্রামে, তাহলে তো কথাই নেই। আর আজকে আমি সেটাই করতে যাচ্ছি। আমরা সকলে মিলে প্রথমে তাঁবু সেট করি। যেহেতু আমাদের কাছে একটাই তাঁবু ছিল এবং আমরা লোক অনেকেই ছিলাম, তাই আমরা অন্য একটা তাঁবু নিজে থেকে বানিয়ে ফেলি। আমাদের তাঁবু সেট করা হয়ে গেলে আমরা সেখানে বসে কিছুক্ষণ গ্রামীণ পড়ন্ত বিকেলের সৌন্দর্য উপভোগ করতে থাকি। শহরের মলিনতা ছেড়ে গ্রামের স্নিগ্ধতার দিকে মানুষের টান চিরকালের। আমিও তার ব্যতিক্রম নই। প্রতি ঋতুতে ছুটে যায় গ্রামে, মিশে যায় প্রতিটি গ্রাম্য প্রকৃতির নিবিড়তায়। আসলে প্রতিটি গ্রামেরই কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে, সে তার নিজস্ব স্নিগ্ধতায় মানুষকে আচ্ছন্ন করে রাখে। ব্যস্ত সময় যেন এখানে থমকে দাঁড়িয়ে যায়। পাখির ডাকে এখানে সকাল হয়, চাষিরা নিজের নিজের কাজে যায়, কামার কুমোর তাঁতিরা তাদের গল্প বনে এই শক্ত হাতের স্পর্শে। বিকেল হলেই ছেলেদল ক্রিকেট, ফুটবল নিয়ে জলায় ছোটে, আর দিগন্ত রেখা ভেসে যায় জোছনায়। সন্ধ্যা হলেই নিবিড় হয়ে যায় গ্রাম। এই পড়ন্ত বিকেলের সৌন্দর্য উপভোগ করতে করতে সূর্য অস্তমিত হয়ে গেলে রাতের আঁধার ঘনিয়ে আসে। রাতের অন্ধকার ঘনিয়ে আসলে আমরা আমাদের টেন্টের পাশে আমাদের ক্যাম্প ফায়ার জ্বালিয়ে দেই এবং আমাদের রাতে খাবারের জন্য বারবিকিউর আয়োজন করতে থাকি। ব্যস্ততার কারণে সেই বারবিকিউর আয়োজনটা আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারিনি। আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা এই খোলা আকাশের নিচে চাঁদ দেখতে দেখতে সবাই ঘুমিয়ে পড়ি। কুয়াশায় মোড়া একটা শীতের শুভ্র মিষ্টি একটা ভোরে আপনাদের সবাইকে শুভ সকাল। শীতের মিষ্টি একটা সকালে আপনি যখন ঘুম থেকে উঠেই দেখতে পাবেন যতদূর চোখ যায় বিস্তীর্ণ মাঠ জুড়ে কুয়াশার চাদর রাখা এক প্রলেপ। মনে হবে এ যেন কোনো এক স্বপ্নের মেঘের দেশ। ঘন কালো কুয়াশা আর দূর থেকে ভেসে আসা শীতের হিম শীতল মিষ্টি হাওয়া এবং পাখির কিচিরমিচির শুনতে শুনতে সাথে যদি এক কাপ চা হয়ে যায়, তাহলে তো কথাই নেই। আপনার মন বারবার গেয়ে উঠতে চাইবে
এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আসলে এমন শীতের সুন্দর মিষ্টি একটা সকালের সৌন্দর্য আপনি শুধুমাত্র বাংলার গ্রামগুলোতে দেখতে পাবেন। যারা ভ্রমণ করে প্রকৃতিকে ভালোবাসে তারা জীবন থেকে পালানোর জন্য নয়, বেঁচে থাকার যোগ্য জীবন খুঁজতেই প্রকৃতির সাথে মিশে যায়। প্রকৃতিকে ভালোবাসে, তাই সময় পেলেই তারা অজানাকে জানার, অদেখাকে দেখার এবং নতুন নতুন অ্যাডভেঞ্চার করে, যাতে তাদের কাছে মানুষকে বলার জন্য হাজার গল্প থাকে, দেখানোর জন্য জিনিস নয়। কারণ আপনার জীবনের এক একটা গল্প আপনি আপনার মৃত্যুর আগ পর্যন্ত মানুষকে বলে যেতে পারবেন, যেগুলো আপনাকে বেঁচে থাকার সাহস যোগাবে। আর একটা বস্তু বা জিনিস কিছুদিন পরে নষ্ট হয়ে যায়, তাই মুহূর্তগুলোকে সংগ্রহ করুন, কোনো জিনিস নয়। ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।